মঙ্গলবার মধুপুর এলাকার যুবক এবং ছাত্রদের যৌথ উদ্যোগে আরজিকর কাণ্ডের যে জঘন্যতম ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে এক র্যালি করা হয়। মধুপুর স্কুল চৌমুনি থেকে শুরু হয়ে মধুপুর বাজার ঘুরে মধুপুর হাসপাতাল চত্বর পর্যন্ত ঘুরে এসে মধুপুর গোডাউন চৌমুনিতে শেষ হয়। ছোট ছোট ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যুবক যুবতীরা সেখানে অংশ নেয়। এলাকার জনগণ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজ গড়ার ক্ষেত্রে যুবক যুবতীদের সেই আগ্রহকে অনেক দূর থেকেও ধন্যবাদ জানান। পরবর্তী সময়ে আরজিকর হাসপাতালের যে ডাক্তার গণধর্ষণের শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানান। ওই দিন ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যুবক যুবতীরা ধর্ষণকাণ্ডে জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রাখে। পাশাপাশি কোনো মায়ের কোল যাতে এভাবে খালি না হয় সেদিকেও সমাজকে সতর্ক থাকার আহ্বান রাখে। কলকাতা আরজিকর হসপিটালে যে ডক্টর মমিতা দেবনাথের সাথে যে জঘন্য রেপ কেসটা হয়েছে তার লেগে আজকে আমরা মধুপুর ছাত্র যুবক উদ্যোগে আজকে জাস্টিস র্যালি করলাম মধুপুর বাজারে। এবং এখনও যারা এই সমাজে সচেতন হয়েছে না তাদের জন্য একটা বার্তা রইল। আর বিশেষ করে এই ভারতবর্ষের সমস্ত পুরুষ মানুষদের আমার 3টা বার্তা একটু মনোযোগ দিয়ে শুনবা। নারীরা কোনোদিন বাজারে বিক্রি করা মাংস না যে তাকে 113টা কামড়ে মারা হইব। নারীরা কারোর ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট না যে তাদের শরীরে 150 গ্রাম বীর্য দেওয়া হইব। নারীরা রাস্তায় কোনো পাগল কুত্তা না যে তারে মাথায় বাড়ি দেওয়া গলায় টিপ দিয়ে মারা হইব। অতএব আগামী দিন যাতে এই ভারতবর্ষে এই জঘন্য থেকে নোংরা কাজ না হয় সেটা নিয়ে সতর্ক থাকার লেগিয়া আমরা আজকের এই জাস্টিস র্যালি। আজকে আমার দিদির বিচার চাই, ডক্টর মমিতা দেবনাথের বিচার চাই এবং যারা এখনও সচেতন হয়েছে না সচেতন নাগরিক হইয়া তাদেরকেও আমার এই বার্তা রইল। এই আশায় রাখছি আগামী দিন আমার বোন এবং ভারতবর্ষের আরও বোনের সাথে যাতে এরকম নোংরা কাজ না হয়। ধন্যবাদ।